নন্দীকে একদম সব রকমভাবে সাজিয়ে নিয়েছি। এই দেখো বাবুদার গাড়ি, নতুন হিমালয়ান। যারা করণদিঘি যেতে চাও আমার হাতের বাঁ দিক দিয়ে চলে যাও, 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার। আর পূর্ণিয়া যাবো না, দাদারা কুম্ভে গিয়েছিল এই গাড়িতে করে। দাদা আসি, প্রণাম দাদা, প্রণাম। এক প্লেট দই বাবুদা খাওয়া শুরু করে দিয়েছে। আর হাসিমারার 35 কিলোমিটার, পাসাখা 50, গুয়াহাটি 371। মোটামুটি গুছিয়ে নিই। সেকেন্দার মিডিয়া দাদার এটাই সব কিছু। এই রেস্টুরেন্ট, পাশেই হোটেল, লাইন হোটেল। গুড মর্নিং বন্ধুরা, আবার চললাম একটা নতুন রাইডে। আর এবার আমরা যাব হচ্ছে পূর্ব ভারত। 15 দিন ছুটি আছে। এই 15 দিনের মধ্যে কতটা কভার করতে পারি আমরা। তো চলো আজকে রাইড শুরু করি। কালকে রাত্রেই নন্দীকে পুরো সাজিয়ে রেখেছিলাম, সমস্ত ব্যাগ, প্যানিয়ার সব কিছু নন্দীতে লাগিয়ে রেখেছি। এখন আমরাও রেডি হয়ে গেছি। গুড মর্নিং। আমার মা এখানে বসে আছে, সমস্ত বাড়ির কাজ চলছে, রঙের কাজ চলছে, সেই জন্য বাড়ি সব অগোছালো হয়ে আছে। নন্দীকে একদম সব রকমভাবে সাজিয়ে নিয়েছি। কলকাতা নিয়ে গেছিলাম, সার্ভিস করে নিয়ে এসেছি। সামনের সকারটা ঠিক ছিল না, ওটাও ঠিক করে দিয়েছি। প্যানে আসতে ওটা ফেটে গেছিলো, ভেঙে গেছিলো একেবারে অরুণাচল রাইডে গিয়ে। এত রাস্তা খারাপ ছিল কি বলবো। আমার অরুণাচল সিরিজ যারা দেখেছো ওটা কিন্তু হিন্দিতে আছে। আমি প্রথম এবার বাংলায় একটা ব্লগ করার চেষ্টা করছি, কেননা আর একটা কারণ আছে। যেখানে আমরা যাচ্ছি বেশিরভাগ জায়গাটাই লোকজনই বাংলাটা ঠিকঠাক বোঝে। আমাদের দুজনেই ইন্টারকম কানেক্ট করে নিয়েছি। হ্যাঁ 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 আসছি মা। হ্যাঁ, হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, শিব শম্ভু, ভোলেনাথ সবার সাথে থেকো। চলো আগে NH উঠি আমরা এখান থেকে। আর 800 মিটার ফার্মের পাশ দিয়ে বেরিয়ে NH উপরে আবার উঠে গেলাম, NH 12। ও লো ফুয়েল দেখা যাচ্ছে, 100 কিলোমিটার যেতে পারে। তো আমি এখন জুবলি পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নেব। 1182 টাকা তেল নন্দী পেটে দিয়ে দিলাম। সকাল সকাল নন্দীর পেটটা ফুল করে দিলাম। চলো হয়ে গেল, এবার আগে বেরোই। চলে এলাম কদুবাড়ি মোড়। বাবুদা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে আছে। এই তো এই দেখো বাবুদার গাড়ি, নতুন হিমালয়ান। কদুবাড়িতে এসে আর একবার চা খেয়ে নিলাম। আজকে বাবুদার হিমালয়ানের সঙ্গে চলবে আমার পাল্লা। চলো এবার তাহলে একেবারে নন্দীকে দৌড় করাতে থাকি। হিন্দি থেকে বাংলায় বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ বাংলাতে প্রথমবার একটা ব্লগিং করার চেষ্টা করছি, যাতে বন্ধুরা সবাই মজা পায় দেখে। জানি না কেমন হবে, তো বন্ধুরা সঙ্গে থেকো, দেখতে থাকো আমার সঙ্গে আর মজা নিতে থাকো।
আমার চ্যানেল মাস্টার বাইকার মালদা। অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক তো ভাই দিতেই হবে, কারণ তোমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশন করতে চলেছি। মেঘালয়, ত্রিপুরা। এই বাবুদা আমার সামনে নতুন হিমালয়ান 450 টিউবলেস আবার। যারা করণদিঘি যেতে চাও আমার হাতের বাঁ দিক দিয়ে চলে যাও। আর আমি তো করণদিঘি যাব না, আমি যাব ঘোষপুকুর, ওখান থেকে ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাব। আর শিলিগুড়ি এখান থেকে 142 কিলোমিটার। সবাই বলবে কেন এত সময় লাগলো ডালখোলা আসতে, 3 ঘন্টা। কারণ বুঝতে পারছো তো, প্রত্যেকটা মোড়ে রাস্তাতে 2 কিলোমিটার অন্তর অন্তর ডিভাইডার দেওয়া। শিলিগুড়ি আমার ডান দিকে পড়বে, সামনে দেখো লেখা আছে বোর্ডে 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার। আর পূর্ণিয়া যাব না, পূর্ণিয়া 42 কিলোমিটার আমার বাঁ দিকে। তো চলো আমরা ডান দিকে ঢুকে পড়ি। NH 12 থেকে NH 31-এ চলে এলাম। এ ভাই দেখো দেখো দেখো, সবাই সামনে দেখো, দাদাদের দেখো। দাদা বাড়ি কোথায়? ইসলামপুর। কবে গেছিলা? ও বাহ 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 বাহ, নমস্কার দাদা, নমস্কার। দাদারা কুম্ভে গিয়েছিল এই গাড়িতে করে। দাদা আসি, প্রণাম দাদা, প্রণাম। আমার কিন্তু ভাই পিছনে একটা ব্যাকলাইট লাগবে এই গাড়িতে। যদি আমার কখনো বলে গাড়িতে কি কম আছে, সেটা হচ্ছে পেছনের ব্যাকলাইট। শিলিগুড়ি আর 97 কিলোমিটার, গুয়াহাটি হচ্ছে 550, শিলচর 847। NH 27-এ উঠে এলাম আবার। নটা থেকে 2:30 শেষমেশ ঘোষপুকুর এসে পৌঁছালাম। আমরা তো শিলিগুড়ি যাব না, ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাব। এদিকে চলে গেল বাংলাদেশ, এই রাস্তাটা সিধা একদম বাংলাদেশ বর্ডার। আমরা যাব গুয়াহাটির দিকে, এখনও 459 কিলোমিটার এখান থেকে। আমরা এখন ফুলবাড়ি থেকে কুবের লাইন হোটেলে ঢুকেছি আর খাওয়ার অর্ডার করেছি রুটি, ডিম তড়কা, 1 প্লেট দই। বাবুদা খাওয়া শুরু করে দিয়েছে। আর চলুন খাবারটা খেয়ে নিই। दो रोटी आधा तड़का और साथ में दही। দুটো রুটি, ডিম তড়কা আর দই, এই দিয়ে দুপুরের লাঞ্চ করলাম। এখন বাজে 4:45। পেটটা অনেকটাই ভরে গেছে, ঘুম না চলে আসে। চা আছে, যদি চোখ বন্ধ হয়ে আসে চা খেতে হবে, না হলে চোখটা বন্ধ হয়ে গেলে মুশকিল লাগে বেরোনো। আমার ডান দিকে থেকে গেল জলপাইগুড়ি, আর এখান থেকে 95 কিলোমিটার হচ্ছে আলিপুরদুয়ার।
গয়েরকাটা থেকে হাসিমারার 35 কিলোমিটার, পাশাখা 50, গুয়াহাটি 371। ও আর এরকম সিঙ্গেল রাস্তা, স্পিড তো ভুলেই যাও, টপ গিয়ার দেওয়া তো ভুলেই যাও। থাকার ব্যবস্থা করতে হবে, মন্দির কিংবা কোনো জায়গাতে যদি টেন্ট করতে পারি সেটাই প্রথম চিন্তা। দেখি একটু আগিয়ে যাই। 5:15 বেজে পার হয়ে গেল, এখনো পর্যন্ত হাসিমারা পৌঁছালাম না। দেখা যাক আর কতক্ষণ লাগে হাসিমারা পৌঁছতে। সামনে কিছুটা এগিয়ে গেলে জলদাপাড়া আছে। তো আর আগামলাম না, অন্ধকার হয়ে গেছে। এখানে একটা সামনে রেস্টুরেন্ট পেলাম, তাই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে থাকার ব্যবস্থা করলাম। থাকার ব্যবস্থা হয়েছে রেস্টুরেন্টের পাশে। হ্যাঁ, চপ্পলটা এখানে দুটো টেন্ট লাগালাম। সমস্ত কিছু জিনিস এখনো ছেটানো আছে, গুছানো হয়নি। মোটামুটি গুছিয়ে নিয়েছি, মোটামুটি গুছানো হয়েছে, টেন্ট লাগানো হয়ে গেছে। গরম লাগছে। এখন ব্যাকউডস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের সামনে টেন্ট করে আছে। জায়গাটা দারুণ সুন্দর, দারুণই সুন্দর জায়গা। আর এই সামনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এইখান থেকেই জলদাপাড়া ফরেস্টের শুরু। গাড়ি নিয়ে যাচ্ছিলাম, দেখে মনে হলো যে একবার কথা বলে দেখি থাকা যায় নাকি। জয়ন্তী আর বাবুদা এসে কথা বলেছে এখানকার যে ওনার, তার সঙ্গে সেকেন্দার মির্জা দাদার। এটাই সব কিছু, এটাই রেস্টুরেন্ট, পাশেই হোটেল, লাইন হোটেল। দাদার সঙ্গে ঘন্টা 2 গল্প করেছি আমরা, খুব ভালো একটা সময় কাটালাম সন্ধ্যাবেলাটা। দাদা এখন বাড়ি যাবে, আমরা এখানে থেকে যাব। কালকে সকালে দেখা হলে দাদার সঙ্গে আবার বেরোবো এখান থেকে। তো আজকের মতন এতদূর পর্যন্ত রাখছি, কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট।